প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। গত পর্বে আমরা যশোর বোর্ড 2025 সালে সেট ফাংশন থেকে আসা ক এবং খ প্রশ্নটির সমাধান করেছিলাম। এই পর্বে আমরা গ প্রশ্নটির সমাধান করব। চলো শুরু করি। প্রশ্নটি দেখো, 2 নং হতে ক্রমজোটের নিয়ম অনুসারে এম এন নির্ণয় করো। তাহলে কোন নং থেকে? 2 নং থেকে। ঠিক আছে, তো আমরা দেওয়া আছে দিয়ে 2 নংটা লিখে ফেলবো। 2 নং কোথায় আছে দেখো, উদ্দীপকের মধ্যে 2 নং এই জায়গায় আছে, তো দেওয়া আছে দিয়ে এটা লিখে ফেলবো। দেওয়া আছে m প্লাস 3, n মাইনাস 4 ইকুয়াল টু 3n প্লাস 4, m মাইনাস 3। ঠিক আছে, দেওয়া আছে দিয়ে লিখে ফেললাম। তো ওরা কী বলছে? ক্রমজোড়ের নিয়ম অনুসারে সমাধান করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো যেহেতু ক্রমজোড়ের নিয়ম অনুসারে করতে বলছে, তাহলে আমরা লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই, এই লেখাটা। তাহলে ক্রমজোড়ের নিয়মটা কীরকম? ক্রমজোড়ের নিয়মটা হচ্ছে এদিকের প্রথম পদ ইকুয়াল টু এদিকের প্রথম পদ, অর্থাৎ সমানের আগের প্রথম পদ ইকুয়াল টু সমানের পরের প্রথম পদ। তাহলে লিখি m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4। তো সমানের আগের দ্বিতীয় পদ ইকুয়াল টু সমানের পরের দ্বিতীয় পদ। তাহলে আমরা লিখব, আমরা এই পদটা আগে লিখব, কারণ এই পদের সাথে এই পদ মিল আছে বিদায়। m মাইনাস 3 ইকুয়াল টু n মাইনাস 4। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং। ক্রমজোটগুলো লেখার পর প্রথমটাকে 1 নং দিতে হয়, দ্বিতীয়টাকে দিতে হয় 2 নং। ঠিক আছে, তো এরপর আমরা কি করব? এগুলো লেখার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা m এবং n এর মান নির্ণয় করা। ক্রমজোড়ের নিয়ম অনুসারে লেখার পর সাধারণত 1 নং এবং 2 নং বিয়োগ করলে হয়তো m নয়তো n এর মানগুলো আমাদের কাছে চলে আসে। তো আমরা দেখি 1 নং এবং 2 নং বিয়োগ করে দেখি। আমরা এদিকে লিখব শর্টকাট 1 নং বিয়োগ 2 নং ইকুয়াল টু, তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব। তাহলে বিয়োগ করে দেখি বিয়োগের নিয়ম কীরকম। বিয়োগের নিয়ম হচ্ছে নিচেরটার সাইন্সগুলো কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে m এর আগে প্লাস আছে, আমরা এটা মাইনাস দিব ব্র্যাকেট দিয়ে। 3 এর আগে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। n এর আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। 4 এর আগে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। এগুলো লেখার সুবিধার্থে আমরা মাইনাসগুলো এরকম সাইন চেঞ্জ করে লিখতে পারি। সমান দিলাম। এখন দেখো m আগে প্লাস, m এর আগে মাইনাস, তো m থেকে m বিয়োগ করলে 0, কিছুই থাকতেছে না, তাহলে বাদ। 3 আগে প্লাস, এটা তো মাইনাস ছিল, চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে। 3 যোগ করে কত পাই? 6। ঠিক আছে, আবার এদিকে খেয়াল করো, 3টা n আর এটা হচ্ছে মাইনাস n। তো 3টা n থেকে 2টা n, একটা n চলে গেলে কটা n পাচ্ছে? আর 2টা n। 4 এর আগেও প্লাস, 4 এর আগে তো মাইনাস ছিল, চেঞ্জ হওয়ার পর প্লাস হয়ে গেছে, তাহলে 4 4 8। ঠিক আছে, এবার এটা বের করার কারণ কি? এখান থেকে কী মান পাচ্ছি? n। তাহলে আমরা কি করতে পারি এখন? বা দিব। সমানের এক পাশে অজানার সংখ্যাটা রাখবো, অন্য পাশে জানা সংখ্যাগুলো। তো দেখো 6, এটা জানা সংখ্যা তো আছে, তো এরটা এদিকে নিয়ে আসবো। এরটা এদিকে প্লাস আকারে আছে, তো এদিকে আসলে সেটা কি হয়ে যাবে? -8। সমানের এপার একটু এনটা ঠিকঠাক থাকবে। বা 6 থেকে 8 চলে গেলে কত হয়? যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, আনসারও মাইনাস হবে। 8 থেকে 6 গেলে 2 ইকুয়াল 2n। আমরা এতগুলো কাজ কেন করতেছি? n এর মান বের করার জন্য। তাহলে n এর পাশে যে 2 গুণ আকার আছে, 2টা ওইদিকে পাঠিয়ে দিব। তো আমরা জানি n এর এদিকে গুণ আকার থাকলে সমানের ওইদিকে গেলে সেটা কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এদিকে ভাগ হয়ে গেছে। তাহলে সুতরাং 2 দিকে কাটা গেলে আর কি পাচ্ছি? -1 ইকুয়াল টু n। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, এটা বাদ দিয়ে সুতরাং n ইকুয়াল টু -1। তাহলে আমাদেরকে m এবং n এর মান বের করতে বলছে না? তো আমরা তো কি n এর মান পেয়ে গেছি। ক্রমজোড়ের কোনো জায়গায় n এর মান বের হওয়ার পর অথবা কোনো জায়গায় m এর মান বের হওয়ার পর অন্য মানটা বের করা একদম ইজি। যে কোনো একটা সমীকরণের আমরা কি করব? n এর মানটা বসা দিব। আমি চাইলে 1 নং সমীকরণে n এর মানটা বসাতে পারতেছি, আমি চাইলে 2 নং সমীকরণে n এর মানটা বসাতে পারতেছি। সহজভাবে যদি একটু বোঝার চেষ্টা করো, ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই রাশিগুলো রেখার পর 1 নং 2 নং বিয়োগ করে যেটার মান পাবো, হয়তো m নয়তো n, যেটার মান পাই না কেন, এই মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই অন্য মানটা পেয়ে যাব। তো আমরা দেখি এখন পাই কিনা। আমরা লিখব 1 নং সমীকরণে
n ইকুয়াল টু -1 বসিয়ে পাই। এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। একটা মান পেলে এই মানটা 1 নং অথবা 2 নংয়ে বসালেই মানটা চলে আসে। তাহলে দেখো আমরা কি বলছি, 1 নং সমীকরণে n ইকুয়াল টু -1 বসাবো। তাহলে 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ হচ্ছে এটা। তাহলে এটাতে বসাই m প্লাস 3 ইকুয়াল টু 3 n আছে না? তাহলে n তো এখন n আর বসাবো না, n এর পরিবর্তে কি বসাবো? যেহেতু n এর মান হচ্ছে -1 তাহলে ইন্টু -1। ইন্টু কেন বসালাম? 3 এবং n এর মাঝখানে কিছু না মানে কি আছে? গুণ আছে, তাই ইন্টু বসালাম। তারপরে কাজ হচ্ছে +4 বা m প্লাস 3 ইকুয়াল টু, এখন গুণ করো 3 একে 3, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -3 + 4 বা m প্লাস 3 ইকুয়াল টু 4 থেকে 3 গেলে 1, তো আমাদের কাল মান লাগবে m এর, তাহলে 3টা ওইদিকে পাঠিয়ে দিব বা m ইকুয়াল টু 3টা ওইদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস আছে মাইনাস হয়ে যাবে। সুতরাং m ইকুয়াল টু -3 থেকে +1 বাদ গেলে -2, তাহলে m এর মান পাচ্ছি -2, n এর মান পাচ্ছে হচ্ছে -1। তাহলে আমাদেরকে কি বলছিল? m এবং n এর মান বের করতে বলছে না? তাহলে কি লিখবো? সুতরাং mn ইকুয়াল টু m এর মান হচ্ছে -2, n এর মান হচ্ছে -1। এটাই আনসার। ঠিক আছে, -2 -1। আশা করছি বুঝতে পেরেছো। তাও যদি কোনো সমস্যা হয় আমার সাথে পার্সোনালি ইনবক্সে যোগাযোগ করতে পারো অথবা পেজে নক করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব।